রবিবার সকালে জলের তোরে ভাসল রায়ডাক নদীর ওপর জালধোয়া ঘাটের বাঁশের সাঁকো। সেতু ভাঙায় রামপুরের সঙ্গে বক্সিরহাট ও তুফানগঞ্জের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। যাতায়াতের জন্য এখন নৌকায় ভরসা রায়ডাকের দুই পারের বাসিন্দাদের। রবিবার সকাল থেকে নৌকায় চলে চলেছে নদীর পারাপার। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি রায়ডাক নদীর ওপর জলধোয়া ঘাট একটি পাকা সেতু তৈরি করা হোক। এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল সেতু তৈরি করে প্রতিশ্রুতি দেয়, কিন্তু আজ পর্যন্ত কোনো দলই সেই প্রতিশ্রুতি পালন করেনি। সাঁকোয়া ছিল তখন তো সুবিধা হতো, আমাদের বক্সিরহাট যেতে টাইম প্রচুর শর্ট হতো। তখন তো চাকলাটা আজকে ভেঙে গেছে, তাতে ওখান যদি ওই দিক দিয়ে ঘুরে যাইতে যায় মোটামুটি 40-50 কিলোমিটার ঘুরতে হবে। এদিকে নৌকা চালু আছে, তখন কোনো অসুবিধা হবে না জনসাধারণের। এই জলের কারণে সাঁকো ভেঙে গেছে? হ্যাঁ, জলের কারণে সাঁকোটা ভেঙে গেছে। ব্রিজের তো আমাদের পুরা দাবি, ব্রিজ তো শুনতেছি কত বছর ধরে গেলে হবে হবে হবে। লোকের অসুবিধা তো সরকার তো আর বুঝতেছে না যে আমাদের ব্রিজের বিশাল দরকার। আমরা তো চাইতেছি ব্রিজ হলে ভালো হয়, ব্রিজ হলে ভালো হয়, হবে বলে হয় না। হ্যাঁ, এটা দীর্ঘদিন থেকে শুনে বলে ব্রিজ হবে, তো হইতেছে না। মানে এরকম করেই আপনাদের পারাপার করতে হয়? হ্যাঁ, এরকম করে আমার কষ্ট করে, বর্ষা হলে কষ্ট হয়, জল বেড়ে যায়। জল বেড়ে। সাঁকোটা থাকলে তাড়াতাড়ি হয়ে যায় নর্মালি, মানে আপনার 20 থেকে 22 কিলোমিটারের মতো শর্ট হয় আমাদের এই রাস্তা সেটা দিয়ে, সাঁকোটা দিয়ে পার হতে। আর নৌকো দিয়ে অনেক টাইপের নৌকো, এখন জল বেড়েছে সেই জন্য নৌকোতেও টাইম লাগছে। এখন আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা সাঁকোটা যদি হয়ে যায় তাহলে ভালো হয়। সাঁকো বলতে আর রাস্তা দিয়ে আসতে অনেকটা টাইম লাগে, সময়টাও বাঁচছে, কাজটাও তাড়াতাড়ি হচ্ছে।